আসসালামু আলাইকুম। ব্লেসিং মুজারাবানি যখন শ্রীলঙ্কার মাটিতে ম্যাচগুলো খেলেছেন, প্রত্যেকটা ম্যাচের একটা ম্যাচেতেও কোনো ছক্কা খান নাই। অথচ ইন্ডিয়ার মাটিতে আসার পর ২ ম্যাচে ৫টা ছক্কা হজম করেছেন। এই বিষয়টাই কিন্তু প্রমাণ করছে এই টি-20 বিশ্বকাপটাতে দুটা ভিন্ন কন্ডিশন কতটা ইমব্যালেন্স ক্রিয়েট করেছে। অর্থাৎ দুটো ভিন্ন কন্ডিশনে যখন খেলা হচ্ছে, দুইটা ভিন্ন কন্ডিশনে দুই প্যাটার্নের ক্রিকেট, দুই ধরনের ক্রিকেট, এবং সেই জায়গাটাতে আলটিমেটলি এক জায়গায় আপনি একরকম স্ট্র্যাটেজিতে খেলছেন, আরেক জায়গায় গিয়ে আপনাকে আরেক রকম স্ট্র্যাটেজিতে ক্রিকেট খেলতে হচ্ছে। এবং সেখানে কিন্তু আলটিমেটলি যে বিষয়টা দেখা যাচ্ছে, পুরো ওয়ার্ল্ড কাপটা এক ধরনের ইমব্যালেন্স ক্রিয়েট করছে। কারণ কিছু টিম একটা নির্দিষ্ট কন্ডিশনে খেলছে, আবার কিছু টিম আরেকটা নির্দিষ্ট কন্ডিশনে খেলছে। সেকেন্ড রাউন্ডে ওঠার পর এক কন্ডিশনে অভ্যস্ত হয়ে খেলার পর আবার আরেক কন্ডিশনে গিয়ে আপনি যখন খেলছেন, তখন আপনি আপনার ওই খেলাটা খেলতে পারছেন না। দেখেন, আমরা যদি এই টি-20 বিশ্বকাপে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার মাটির পরিসংখ্যানটা একটু লক্ষ্য করে দেখি, তাহলে রান রেটটা মাত্র 6.6, প্রতি 14 রানে একটা করে উইকেট গেছে, ডেথ ওভার্সে মাত্র 7.1 হারে রান উঠেছে, এবং বোলিং স্ট্রাইক রেট মানে প্রতি 7 বলে একটা করে উইকেট পড়েছে শ্রীলঙ্কার মাটিতে দ্বিতীয় ইনিংসে। তার মানে আপনি বুঝতেই পারছেন যে এই কন্ডিশনটা ব্যাটারদের জন্য খুব বেশি ফেভারেবল ছিল না। একটু যদি চিন্তা করে দেখি যে ব্লেসিং মুজারাবানির কথা আমরা বললাম, এই মুজারাবানি যখন শ্রীলঙ্কার মাটিতে বল করেছেন, ওই সময়টাতে বল সারফেসে অনেক বেশি মাত্রায় হোল্ড করেছে এবং শর্ট অফ দ্য লেন্থের বলগুলো করে তিনি ম্যাক্সিমাম নাম্বার অফ উইকেটস পারচেস করতে পেরেছেন, কারণ বল শর্ট অফ দ্য লেন্থে পিচ করার পর হোল্ড করেছে, ব্যাটসম্যানের কাছে প্রপার রিয়াকশন টাইমে আসে নাই। ইভেন শুধুমাত্র আপনি যদি মুজারাবানি না, আপনি জিম্বাবুয়ের অন্যান্য স্পিনারদেরকেও লক্ষ্য করে দেখেন, অস্ট্রেলিয়ার সঙ্গে যে ম্যাচটা তারা খেলেছিল, সেই ম্যাচটাতে ইন পার্টিকুলার বল লো হয়েছে একটা নির্দিষ্ট জায়গায় পড়ার পর। ইভান্স বোলিং করছিলেন, ইভান্সের বলও একটা নির্দিষ্ট জায়গায় পড়ার পর যেই এক্সপেক্টেড হাইটটা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা চাচ্ছিলেন, সেই এক্সপেক্টেড হাইটে বল আসে নাই, বল লো হয়ে গিয়েছে। সো এই বোলিং স্ট্রেংথের জায়গা কন্ডিশনের ফেভারটা নিয়ে জিম্বাবুয়ে যখন আসলে ইন্ডিয়ার মাটিতে খেলতে গেছে, তখন আলটিমেটলি তাদের বোলিং স্কিল ওয়াইজ তারা সেটা পেরে ওঠে নাই। হ্যাঁ, ব্যাটিংয়ের জায়গা থেকে আমি বলবো যে জিম্বাবুয়ের এই সময়কার ব্যাটিংটা বেশ ভালো, বাট টু বি ভেরি অনেস্ট, তাদের বোলিং স্ট্রেংথের জায়গাটা শ্রীলঙ্কার মাটির জন্য ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ার মাটির জন্য আলটিমেটলি ঠিক নাই। আবার ভাইস ভার্সা, আপনি যদি চিন্তা করে দেখেন যে অস্ট্রেলিয়ার যে ব্যাটিং ক্যাপাবিলিটি বা ব্যাটিং ডেপথের জায়গাটা, আনফর্চুনেটলি শ্রীলঙ্কার মাটিতে খেলতে হওয়ার কারণে তারা তাদের বেস্ট পসিবল ব্যাটিং ডিসপ্লেটা দেখাতে পারে নাই, যেটা হয়তোবা যদি অস্ট্রেলিয়ার খেলাগুলো ইন্ডিয়ার মাটিতে পড়তো, সেখানে হয়তোবা তারা বেটার ব্যাটিং এফোর্ট দেখাতে পারতো। সো এই বিশ্বকাপটা আলটিমেটলি দুটো ভিন্ন কন্ডিশনে, একদম দুটো পুরোপুরি ভিন্ন কন্ডিশন, দুটো ভিন্ন কন্ডিশনে হওয়ার জন্য আলটিমেটলি এক ধরনের একটা ইমব্যালেন্স তো অবশ্যই ক্রিয়েট করেছে। আপনি যদি চিন্তা করে দেখেন, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে যখন খেলা হয়, তখন কিন্তু মোটামুটি সিমিলার কন্ডিশন। আপনি আইসিসির ইভেন্টগুলো দেখবেন যে অস্ট্রেলিয়াতে হলে পরে সেটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মিলে হয়, সেখানে সিমিলার কন্ডিশন। কিন্তু যখন ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে হচ্ছে, আলটিমেটলি দুটো কন্ডিশন কিন্তু একদম দুই রকমের। সো এটা পুরো টুর্নামেন্টের মধ্যে বা ওয়ার্ল্ড কাপটাকে একটা ব্যালেন্সহীনতা প্রদান করেছে কিনা, আমার কাছে তো ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা এক ধরনের একটা ব্যালেন্সহীনতাই প্রদান করেছে ওয়ার্ল্ড কাপটাতে। হ্যাঁ, একটা বিষয় তো উল্লেখযোগ্য যে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনাকে সব ধরনের কন্ডিশনেই খেলতে হচ্ছে, বাট আপনি যদি ইভেন্ট কম্পিটিশন চিন্তা করেন যে একটা টুর্নামেন্টে কোনো একটা দল তার বেস্ট পটেনশিয়াল স্ট্রেংথে খেলতে পারছে না, আবার আরেকটা দল তাদের বেস্ট পটেনশিয়াল স্ট্রেংথের জায়গাটা খেলতে পারছে, সো সেই জায়গাগুলো কিন্তু একটা অনেক বড় ম্যাটার করে। ইভেন শ্রীলঙ্কা নিজেরাও তাদের এই কন্ডিশনটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারে নাই, সেটা আমরা দেখতে পেয়েছি। শ্রীলঙ্কার মাটিতে বোলিং বা স্পিনারদের বোলিংটা আসলে কোনভাবে কার্যকরী হচ্ছে, সেই ব্যাপারটা নিয়ে আলাদা আরেকটা অ্যানালাইসিস করবো। আশা করছি সেই অ্যানালাইসিসটাও আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে বা অনফিল্ডের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত লিখে পাঠাবেন।